নমস্কার বন্ধুরা, পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি দুপুরের একটা রান্না নিয়ে। একদম দারুণ রান্না, ফুলকপি দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। তোমরা দেখতে থাকো। প্রথমে আমি আলুটা ভেজে নেব। এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। অফ সিজনে ফুলকপি ভালোই লাগবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এখন আমি ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেলে তুলে নেব। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখতে থাকো। হ্যাঁ, ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখন আমি অল্প সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দেড় চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। টমেটো কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তোমরা দেখতে থাকো। ভালো করে আমার কষানো হয়ে এসছে। এখন আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে এইভাবে করে খেয়ে দেখবা। অনেকেই তো করো, এক একজনের রান্না এক এক রকম। আমার এইভাবে রান্নাটা একবার করে খেয়ে দেখবে, দারুণ লাগে।
অল্প মশলা, এবার আমি জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। ফুলকপি আলুর তরকারি আমার হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। আবারও বলছি, তোমাদের যদি ভালো লাগে এইভাবে করে খেয়ে দেখতে পারো, দারুণ লাগে, এত সুন্দর স্বাদ হয়। গরম ভাত দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। আমি আগে চিংড়ি মাছটা ভেজে নিইনি, একবারে ভেজেছি। আগে ভাজলে ঘিলুর টেস্টটা তেলে উঠে যায়, তাই আমি একবারেই ভেজে নিই। তোমরা এইভাবে একদিন করে খেয়ে দেখো আমার কথা শুনে, আমার ভিডিও দেখে। এবার আমি নামিয়ে নেব।